সরকারি বাসস্ট্যান্ড তৃণমূল কর্মীদের দখলে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসে যোগ দিতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন ধর্মতলা চত্বরে। উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন পথে পাড়ি দিয়েছেন বহু মানুষ। বাঁকুড়া, মুর্শিদাবাদ সহ রাজ্যের জেলাগুলো থেকে বাসে পৌঁছচ্ছে ধর্মতলায়। চলছে রান্নাবান্না, বাসের গায়ে মেলা রয়েছে জামা কাপড়ও। কিন্তু সরকারি বাস কিভাবে রাজনৈতিক দলের দখলে থাকতে পারে তা নিয়েও সংশয়। ঠিক তখনই বাস চালকের দাবি, তাদের পরিবহন বিভাগ থেকেই নাকি নির্দেশ দেওয়া হয়েছে, তাই ডিপো থেকে তৃণমূল কর্মীদের নিয়ে এসেছেন। অন্যদিকে কন্ডাক্টরের দাবি বাস ভাড়া নেওয়া হয়েছে। তা বলতে পারছি না, আমাদেরকে ইতে পাঠিয়ে দিয়েছে, আমাদের ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়েছে ওরা। হ্যাঁ, ওরা না, ওটা আমরা বলতে পারবো না। আমাদেরকে ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়েছে, অমুক জায়গায় গাড়িটা লোড হবে, ওখানে গিয়ে লোক নিয়ে আসার জন্য। এটা তো সরকার তো ভাড়া দেয়, ধরুন সরকারি বাস তো ভাড়া পাওয়া যায়, সেই হিসাবে বুক করা হয়েছে। ডিপার্টমেন্ট বলতে ওনাকে হয়তো ওনার ডিপার্টমেন্ট পাঠিয়ে, কিন্তু এটা বুক তো করেছে আমাদের পার্টি থেকে বুক করা হয়েছে। বুক তো জানেন না, ঠিক টাকা দিয়ে বুক করা হয় বাসটা। হ্যাঁ, আমাদের এখানে আসার জন্য দেওয়া হয়েছে বাস। আমাদের এমএলএ সব যারা আছেন উনি দিয়েছেন, ওদের সেই জন্য এসছে আমাদেরকে। আমাদের একটা বাসে আমরা 55। বামেদের ব্রিগেডে সরকারি বাস ব্যবহারের অভিযোগ উঠত, সেই একই অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধেও। সরকার আসে যায় ঠিকই, কিন্তু রাজনীতি একই থেকে যায়। সেই চিত্রই ধরা পড়েছে ধর্মতলায়। করেছেন পার্টির তরফ থেকে বুকিং করা হচ্ছে, অথচ ড্রাইভাররা বলছেন যে তাদের বিভাগ থেকে তাদেরকে বলা হয়েছে যে কর্মীদের নিয়ে যেতে কলকাতা। সেই কারণেই কিন্তু তারা কলকাতা এসছেন। এই মুহূর্তে ধর্মতলা চত্বর একেবারে বলা যেতে পারে ধর্মতলা চলোকে কেন্দ্র করে সরকারি বাস তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে। ক্যামেরা গোপালের সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা।